শ্রাবণ মাসে রাশি অনুযায়ী সামগ্রী দিয়ে শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়, পাশাপাশি ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই শ্রাবণে কোন রাশির জাতকরা কীভাবে শিবের আরাধনা করবেন জেনে নেওয়া যাক। তো নমস্কার শ্রোতা বন্ধুরা, দেবনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। শ্রাবণ মাসে নিজের ভক্তদের সঙ্গে মর্তে বাস করেন শিব, তাই এই মাসে শিবের কৃপা লাভ করা অত্যন্ত সহজ। সাধারণ ও সহজলভ্য সামগ্রী দিয়ে পুজো করলেই সন্তুষ্ট হন মহাদেব। তার আরাধনায় কোনো বহুমূল্য বা দুর্লভ বস্তুর প্রয়োজন পড়ে না। শ্রাবণ মাসে ভোলানাথকে প্রসন্ন করার জন্য রাশি অনুযায়ী সামগ্রী দিয়ে তার পূজা করুন। এর প্রভাবে সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন মহাদেব। কোন রাশির জাতকরা কোন সামগ্রী দিয়ে কীভাবে শিবের পুজো করবেন আসুন জেনে নেই। মেষ রাশির জাতকরা শ্রাবণ মাসের প্রতিদিন জলের মধ্যে গুড় মিশিয়ে শিবের অভিষেক করুন। শিবকে লাল ফুল ও আকন্দ নিবেদন করবেন। ওম নাগেশ্বরায় মন্ত্র জপ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বৃষ রাশির জাতকরা শিবের দুগ্ধাভিষেকের পর দই, চন্দন ও সাদা ফুল নিবেদন করুন। পুজোর সময় রুদ্রাকষ্ট পাঠ করবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। সবসময় শিবের আশীর্বাদ থাকবে এই রাশির জাতকের উপর। মিথুন রাশি জাতকরা শ্রাবণ মাসের প্রতিদিন আখের রস দিয়ে শিবের অভিষেক করুন। তারপর বেলপাতা নিবেদন করবেন। পাশাপাশি শিব পঞ্চাক্ষরী মন্ত্র ওং নমঃ শিবায় জপ করলে লাভ হবে। কর্কট রাশির জাতকরা শুদ্ধ ঘি দিয়ে ভোলানাথের অভিষেক করুন। পাশাপাশি 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। এর ফলে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। তবে পরিশ্রম বজায় রাখতে হবে এই রাশির জাতকদের। সিংহ রাশির জাতকরা এই মাসে গুড় মেশানো জল অর্পণ করার পর গম নিবেদন করুন। সন্ধ্যাবেলা প্রতিদিন শিব মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান। 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এর প্রভাবে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। কন্যা রাশির জাতকরা ভোলানাথকে প্রসন্ন করার জন্য শ্রাবণ মাসের প্রতিদিন আখের রস দিয়ে অভিষেক করুন। ভাং নিবেদন করবেন। এর প্রভাবে আশেপাশের নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং ভালো সুযোগ পেতে শুরু করবেন। প্রতিদিন পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন। তুলা জাতকরা শ্রাবণের প্রতিটি সোমবারের আতর বা সুগন্ধি জল নিবেদন করুন। রাশি অনুযায়ী প্রতি সোমবার শিব সহস্রনাম জপ করলে শুভ ফল পাবেন। আপনাদের উপর সবসময় ভোলানাথের আশীর্বাদ থাকবে। বৃশ্চিক জাতকরা এই সময় পঞ্চামৃত্র দিয়ে শিবলিঙ্গের অভিষেক ও রুদ্রাক্ষ পাঠ করুন। এই মাসে প্রতিদিন সন্ধ্যায় শিবকে মিষ্টির ভোগ নিবেদন করুন। ধনুরাশির জাতকরা প্রতিদিন জাফরান যুক্ত জল দিয়ে শিবের অভিষেক করুন। এরপর বেলপাতা ও হলুদ ফুল নিবেদন করুন। এর প্রভাবে সমস্ত কাজ সাফল্য লাভ করবে। পাশাপাশি আপনাদের দায়িত্ব বৃদ্ধি হবে। মকর জাতকরা জলে গম মিশিয়ে নিয়ম শিবকে নিবেদন করুন। পাশাপাশি গম দান করতে পারেন। প্রতিদিন শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন। এর প্রভাবে আপনার আটকে থাকা টাকা ফিরে পাবেন এবং কেরিয়ারে উন্নতি হবে। কুম্ভ রাশির জাতকরা প্রতিদিন জলের মধ্যে সাদা তিল মিশিয়ে শিবলিঙ্গের পুজো ও অভিষেক করুন। 11 বার শিব স্বরাক্ষর মন্ত্র জপ করবেন। এর প্রভাবে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। মীন জাতকরা মহাদেবকে জল মিশ্রিত দুধ ও অশ্বত্থ পাতা নিবেদন করুন। পাশাপাশি আপনার রাবণ রচিত শিবতাণ্ডব স্রোত পাঠ করবেন। এর প্রভাবে আপনাদের উপর সর্বদা শিবের আশীর্বাদ বজায় থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।